সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে আগামী 17 তারিখে অর্থাৎ আর মাত্র একদিন সময় আছে। আমাদের যে কাঙ্ক্ষিত কোর টোকেনটা এটা কিন্তু এমএক্সি গ্লোবাল এবং ওকেএক্স এবং কয়েন ডাব্লিউ তিনটা এক্সচেঞ্জে 17 তারিখে লিস্টেড হবে। এটা কিন্তু আমাদের জন্য খুবই খুশির খবর, ঠিক আছে? এবং আমরা এই কোর টোকেন নিয়ে আমরা কিন্তু অনেকেই অনেকভাবে আশাবাদী যে আমাদের কোর টোকেনটা খুব ভালো পরিমাণে কিছু দিয়ে যাবে, এবং আমরা এটা আশা করতেই পারি যে কারণ এটা এমন একটা প্রজেক্ট যেটা নিয়ে অনেক মানুষ অনেকভাবে স্বপ্ন দেখতেছে, ঠিক আছে? সো আমরা এটাই চাই যে আমাদের স্বপ্নটা যেন পূরণ হয় এবং 17 তারিখে আমাদের যে কোর টোকেনটা লিস্টেড হবে এটা যেন ভালো প্রাইজে লিস্টিং হয়, ঠিক আছে? সো আমি মূলত আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে এমএক্সি গ্লোবালে যে কোর টোকেনটা লিস্টেড হবে, হ্যাঁ এমএক্সি গ্লোবালে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এমএক্সি গ্লোবালের অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করবেন, আমি সেটা মূলত আপনাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, সেটা করার জন্য আপনারা প্রথমে কি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, ওখানে জয়েন হলে আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে বা পেজে নিয়ে আসবে। আনলে আপনারা এখানে দেখেন লেখা আছে এমএক্সি গ্লোবাল অ্যাকাউন্ট করার লিংক। জাস্ট কি করবেন, আপনারা এই লিংকের উপরে ক্লিক করে দিবেন। আপনাদের সরাসরি এই একটা ব্রাউজারের ভিতর নিয়ে যাবে এবং আপনাদের সাথে সামনে একটা ইন্টারফেস, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন জাস্ট কি করবেন, আপনারা এখানে চাইলে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আবার ইমেল দিয়েও করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জাস্ট কি করবেন, সরাসরি ইমেলের উপর ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনারা প্রথমে কি করবেন, এখানে আপনাদের ইমেল নেমটা দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনারা সর্বনিম্ন 10 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এখানে। আর পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আপনারা প্রথমে ক্যাপিটাল লেটার দিবেন, মাঝখানে স্মল লেটার এবং তারপর ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা পাসওয়ার্ডটা সেট আপ করবেন, ঠিক আছে? তারপরে আপনাদের রেফার কোড এখানে দিবেন, কারণ হচ্ছে রেফার কোডটা দিলে আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজে ক্রিয়েট হবে এবং ভেরিফাই খুব দ্রুত হয়ে যাবে। তারপরে আপনারা চেক বক্সটা টিক মার্ক করে দিবেন। আমি ফিল আপ করে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি কিন্তু এগুলো সব ফিল আপ করে দিলাম। প্রথমে আমার ইমেলটা দিছি, তারপরে পাসওয়ার্ড দিছি, আর তারপরে আমি এই বক্সটা টিক করে দিচ্ছি। তারপর আমার এখানে সাইন আপ লেখা আছে, ঠিক আছে? এখন জাস্ট কি করবেন, আপনারা এই সাইন আপ অপশনের উপর ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা ক্যাপচা আসবে। আমি বাদ বাকি আমার স্ক্রিনশট দেওয়া আছে, আমি ওগুলোতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন, যখন আপনারা সাইন আপে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এই যে আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা আসবে, ঠিক আছে? জাস্ট আপনারা এই ক্যাপচাটা কিভাবে ফিল আপ করেন, ক্যাপচাটা ফিল আপ করার জন্য দেখেন এই যে এখানে প্রথম যে চিহ্নটা দেওয়া আছে, এই যে এখানে চাবি, তারপরে দ্বিতীয়ত একটা চিহ্ন আছে স্টার, তৃতীয়ত আছে একটা ব্যাগ, ঠিক আছে? জাস্ট আপনারা কি করবেন, এখানে প্রথম যে চাবিটা দেওয়া আছে, এই যে এই চাবিটা টিক করে দিবেন, তারপরে হচ্ছে আপনার স্টার, জাস্ট স্টার টিক করে দিবেন, তারপরে হচ্ছে কি একটা ব্যাগ, তারপরে হচ্ছে কি আপনার প্লাস চিহ্ন, ঠিক আছে? এভাবে উপরে বাম পাশে দেখে দেখে আপনারা ভিতরগুলো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, জাস্ট আপনারা এই যে ওকে ওকে যে অপশনটা আছে, আপনারা এই যে ওকে অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আর যদি আপনাদের ভুল হয় ক্যাপচারটা ফিল আপ করে, তাহলে আপনারা পুনরায় এই যে এখানে ক্লিক করে আবার পুনরায় একইভাবে ক্যাপচার গুলো সাজিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, বসানোর পর ওকেতে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে সরাসরি ইমেইলে একটা মেইল যাবে। এই যে এমএক্সি গ্লোবাল থেকে এরকম একটা মেইল যাবে। আপনারা জাস্ট কি করবেন, এই মেইলের উপর ক্লিক করবেন। মেইলের উপর ক্লিক করলে আপনারা কয়েক সংখ্যার একটা কোড দেখতে পারবেন। জাস্ট কি করবেন, ওই কোডটা কপি করবেন অথবা ওখান থেকে মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, জাস্ট আপনারা এই যে এরকম আপনাদের সামনে যে এরকম যে অপশনটা থাকবে, এখানে আপনারা ওই কোড গুলো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে কনফার্ম। সরাসরি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে এরকম কিছু আসবে, এগুলো আপনারা সরাসরি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে কি করবেন, লিখবেন এমএক্সি গ্লোবাল অ্যাপ। MEXC গ্লোবাল অ্যাপ লিখলে আপনাদের সামনে এমএক্সি গ্লোবালের এরকম একটি লেখা আসবে। জাস্ট এই লেখার উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম এমএক্সি গ্লোবালের অ্যাপটা শো করবে, ঠিক আছে? তারপরে আপনাদের বাম পাশে থাকবে হচ্ছে ইনস্টল। জাস্ট এই ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হওয়ার পর আপনাদের এখানে লেখা আসবে ওপেন। জাস্ট কি করবেন, এই ওপেনে ক্লিক করে দিবেন।
ওপেনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট কি করবেন, অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আবার কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আসবে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পরে অ্যালোতে ক্লিক করে দিবেন। আচ্ছা, অ্যালোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? যেহেতু আমাদের অ্যাকাউন্টে কিন্তু পূর্বে আমরা রেজিস্ট্রেশন করছি, এখন আমরা এটা কি করব, লগ ইন করবো। লগ ইন করার জন্য জাস্ট দেখেন উপরে, একদম উপরে একটা ম্যান আইকন আছে, এই যে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর কি করবেন, আপনারা সরাসরি লগ ইনের উপর ক্লিক করবেন। লগ ইনের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? আপনারা যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আপনারা ওই ইমেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। আমি ইমেল পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার বসানো হয়েছে, এখন কি করব, লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখন জাস্ট আপনারা কি করবেন, এখানে এই দেখেন একটা চিহ্ন আছে, হ্যাঁ, এই যে একটা পাজল আছে, এই পাজলটা আপনারা কি করবেন, এটার উপর নিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে? এই পাজলটা নিয়ে এটার উপর ছেড়ে দিবেন। জাস্ট এটা করার জন্য কি করবেন, এটা টান দিয়ে ধরে এদিক নিয়ে এসে ওইটা এটার উপর ছেড়ে দিবেন। আমি ছেড়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, পাজলটা ফিল আপ করার সাথে সাথে আপনাদের ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসবে এবং আপনাদের ইমেলে সরাসরি একটা কোড যাবে, হ্যাঁ। আপনারা কি করবেন, ওই কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসা দিবেন। আচ্ছা, আমার কিন্তু যাবে না, কারণ হচ্ছে আমার যেহেতু গুগল অথেন্টিকেশন সেট আপ করা, আমার গুগলের কোড এখানে বসা দিতে হবে। আপনাদের কিন্তু ইমেলে কোড যাবে, ওই কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসা দিলে আপনাদের কিন্তু এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমারটা আমি বসা দিচ্ছি। আচ্ছা, আমার কিন্তু কোডটা বসানোর সাথে সাথে আমারটা কিন্তু লগ ইন সাকসেসফুল হয়েছে, ঠিক আছে? আর আপনাদের কিন্তু অবশ্যই ইমেলে কোডটা যাবে, ইমেলে কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসা দিবেন, ঠিক আছে? অথবা মুখস্থ করে কোডটা বসা দিবেন, দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এখন আপনারা কি করবেন, এটা আপনাদের ভেরিফাই বা কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করার জন্য জাস্ট এই উপরে বাম পাশে ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই জায়গায় থাকবে হচ্ছে ভেরিফাই লেখা থাকবে, যে এখানে ভেরিফাই লেখা থাকবে। জাস্ট আমার স্ক্রিনশট আছে, স্ক্রিনশট দিয়ে আমি আপনাদের দেখা দিচ্ছি কিভাবে আপনারা এটা ভেরিফাই কমপ্লিট করবেন। আচ্ছা, ভেরিফাই করার জন্য আপনারা যখন ম্যান আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে যে এরকম দেখাবে ভেরিফাই, হ্যাঁ। জাস্ট কি করবেন, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এখন কি করবেন, আপনারা সরাসরি ভেরিফাই যে নাও অপশন আছে, এই ভেরিফাই নাও অপশনে ক্লিক করবেন। তবে তার আগে এখানে দেখেন কি বল, সেট নিক নেম। আপনারা চাইলে এই সেট নিক নেমের উপর ক্লিক করে আপনাদের নাম সহ দুই একটা সংখ্যা দিয়ে আপনাদের নিক নেমটা সেট করতে পারেন, না করলেও সমস্যা নাই, ঠিক আছে? সেট নিক নেমটা সেট করার পরে ভেরিফাই নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। বাট এই যে নিক নেমের আর কি, নিক নেমটা সেট আপ করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখন জাস্ট আপনারা কি করবেন, এই যে এখানে আপনারা কি করবেন, আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন। যেমন আমার কান্ট্রি বাংলাদেশ, আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলে আপনাদের সামনে বাংলাদেশ আসবে, ঠিক আছে? জাস্ট বাংলাদেশের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, অথরাইজ। জাস্ট কি করবেন, অথরাইজের উপর ক্লিক করে দিবেন। অথরাইজের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে অ্যালাউ যাবে, ঠিক আছে? জাস্ট কি করবেন, অনলি দিস টাইম, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, আমাদের কিন্তু প্রথম স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। এখন দ্বিতীয় স্টেপে যে কাজটা করতে হবে, আমাদের সামনে আহ, আপনার আইডেন্টি ভেরিফিকেশন এরকম কিছু চাবে, ঠিক আছে? জাস্ট আমরা কি করব, আইডেন্টি কার্ড ওখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম আসবে যে প্লাস্টিক কার্ড। জাস্ট প্লাস্টিক কার্ডের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের সামনে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা চাবে, ঠিক আছে? জাস্ট কি করবেন, আপনাদের একটা ক্যামেরা বা স্টার্ট এরকম কিছু লেখা আসবে। জাস্ট ওখানে ক্লিক করলে আপনাদের সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওপেন হলে আপনাদের ভোটার আইডি কার্ডের যে ফ্রন্ট পেজটা আছে ওটা কি করবেন, আপনাদের মোবাইলের ক্যামেরা থেকে একটু হালকা দূরে ধরবেন। ধরার পরে সোজা ধরলে আপনাদের চার কোণা মোবাইলের ভিতরে একটা বক্স চলে আসবে বা সিস্টেম আসবে। আসলে কিন্তু এটা অটো আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা নিলে এটা কিন্তু টিক মার্ক হয়ে যাবে, ঠিক আছে? তারপর কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের পুনরায় ভোটার আইডি কার্ডের ব্যাক পাসটা চাবে, ঠিক আছে? একইভাবে আপনারা ব্যাক পাসের ছবিটা উঠে দেবেন। ক্যামেরা ওপেন করলে ওই ফটোটা একটু দূরে ধরলে আপনার ক্যামেরা অটোমেটিকলি আপনার ছবিটা নিয়ে নেবে। তারপর কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের ভেরিফিকেশনে কিন্তু আন্ডার রিভিউ চলে যাবে, ঠিক আছে? দেখা গেছে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আপনাদের এটা কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আবার অনেক সময় সাথে সাথে হয়ে যায়। সো আপনারা এইভাবে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট করে নেবেন। এখন যদি আপনারা চান যে আমরা এখানে
সিকিউরিটি গুলো আমাদের করবো, আমার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য আমরা গুগল অথেন্টিকেশন সেট করব। তারপরে যে যে অপশন গুলো আছে সেগুলো আমরা এখানে সেট করব। আপনারা চাইলে এখানে কিন্তু মোবাইল নাম্বারও ভেরিফিকেশন করতে পারেন, গুগল অথেন্টিকেটরে সেট আপ করতে পারেন। এখন গুগল অথেন্টিকেটর সেট আপ করতে গেলে আপনাদের প্রথমে করতে হবে, আমার একটা ভিডিও আছে গুগল অথেন্টিকেটর কিভাবে সেট করবেন, সেটার ভিডিও লিংক আমি এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং মোবাইল ভেরিফিকেশন আপনারা ইজি ভাবে সেট আপ করতে পারবেন, আপনারা সিকিউরিটিতে ক্লিক করে বাকি দুইটা আপনারা সেট আপ করে নেন, ঠিক আছে। আর এছাড়া বাদ বাকি এখানে দেখানোর মতো কিছু নেই। আর এটা 100% করবেন, যেহেতু আমাদের ওকে এক্স যে এক্সচেঞ্জটা আছে ওখানে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাট ভেরিফাই করতে পারবেন না, কারণ বাংলাদেশ সহ মোটামুটি প্রায় 30-40টা কান্ট্রিতে এটা আনঅ্যাভেলেবল, ঠিক আছে, অর্থাৎ অ্যাভেলেবল না কেওয়াইসি ভেরিফিকেশন। যার কারণে আমি ওটা অ্যাকাউন্ট করার ভিডিও এবং কেওয়াইসি ভেরিফিকেশন করার ভিডিওটা আপনাদের সামনে আমি দেই নেই, যেহেতু আনঅ্যাভেলেবল বাংলাদেশ, এই কারণে দেওয়া হয় নাই। সো আপনারা কি করবেন, এইভাবে এমএক্সি গ্লোবাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, কারণ আমাদের কিন্তু কাল দিন পরে আপনার হচ্ছে কোর টোকেনটা এখানে লিস্টেড হবে। এমনও হতে পারে যে আমাদের যে কোর মাইনিং যে অ্যাপসটা আছে ওখান থেকে টোকেন গুলো উইথড্র করে এই এক্সচেঞ্জে নিয়ে আসা লাগতে পারে, ঠিক আছে। সো এটা আপনারা এইভাবে দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। সো আপনাদের আর এখানে বোঝানোর মতো কিছু নেই, আশা করি সকলে বুঝতে পারছেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য এবং ভালো ভালো সাইট পাওয়ার জন্য। সো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।